বিসমিল্লাহির রহমানির রহিম। বৃত্তের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বৃত্ত থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। এখানে দেখো কি বলছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে দুইটা। প্রথমেই দেখো বৃত্তের সমীকরণ দুটো দেওয়া আছে এবং বলছে ক নম্বরে ব্যাসার্ধ 3 এবং এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে কি, মানে বুঝছো তোমরা? এখানে মানে ব্যাসার্ধ দেওয়া আছে এবং এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ তো পাইছো তুমি, বৃত্তের সমীকরণ কখন নির্ণয় করতে পারো? একটা ব্যাসার্ধ আর একটা কি থাকলে, কেন্দ্র থাকলে, তাই না? তাহলে ব্যাসার্ধ আছে, ওকে। এখন এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক মানে এই বৃত্তের কেন্দ্রটাই হবে হচ্ছে তোমার নির্ণয় বৃত্ত। বুঝতে পারছো? এই বৃত্তের কেন্দ্রটাই হবে নির্ণয় বৃত্ত। চলো করে ফেলি। তাহলে চলো আমরা এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ ধরো হচ্ছে r সমান 3 দেওয়া আছে, ওকে। এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক, তাহলে এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক মানে এই বৃত্তটার কেন্দ্র তুমি বের করে নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 6y সমান 0। তাহলে কেন্দ্র কীভাবে বের করে? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাই না? এটা আমরা কীভাবে বের করতে পারি? মাইনাস জি মাইনাস এফ এটা আমরা কীভাবে বের করি বলো তো? কেন্দ্র কীভাবে বের করে? কেন্দ্র হচ্ছে বের করার নিয়ম হচ্ছে এই যে এই সমীকরণটাকে আমরা তুলনা করবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এটার সাথে তুলনা করবো। তুলনা করলে দেখো এখানে এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে 2g সমান আমি কি লিখতে পারি? 2g সমান হচ্ছে -4, তাহলে এখান থেকে g সমান আসতেছে হচ্ছে -4/2, তাহলে হচ্ছে -2, তাহলে হচ্ছে কি -2। বুঝতে পারছো? -2। আবার দেখো, আবার তুমি এই যে এই সমীকরণটা এই যে ওয়াই দেখো, এই যে ওয়াই এটার সাথে ওয়াই তুলনা করে ফেলো, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে কি লেখা যাবে? 2f সমান কি লেখা যাবে? -6, তাহলে f সমান লেখা যাবে হচ্ছে -3। ঠিক আছে? তাহলে জি যদি -2 হয় তাহলে মাইনাস জি হবে শুধু 2, আর মাইনাস এফ যদি -3 হয় তাহলে মাইনাস এফ কত হবে বলো তো? শুধু মাইনাসে থাকবে না, শুধু 3। তাহলে এভাবেও তুমি কেন্দ্র বের করতে পারো, অথবা একটা শর্টকাট ট্রিক আছে যে হচ্ছে তুমি এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। এক্স এর সহগ তখন তোমাকে আলাদাভাবে সাইডে বের করে নিতে হবে, এখানে দেখানো যাবে না। আলাদাভাবে সাইডে বের করে নিয়ে এভাবে বসাইতে পারবা, ডিরেক্ট এভাবে বলতে পারবা, ডিরেক্ট এভাবে বলতে পারবা কেন্দ্র এক্স এর সহগ এই সাইডে করে নিবা আলাদাভাবে। এক্স এর সহগ কত এখানে? -4, -4কে -2 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 2। আবার ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করো, ওয়াই এর সহগ হচ্ছে -6, তাহলে -2 দ্বারা ভাগ করলাম, তাহলে হচ্ছে 3। ঠিক আছে? এই যে 2,3, ওকে। এক্স এর সহগ ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে 2,3, ওকে। তাহলে তোমার কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা। তাহলে একটা কেন্দ্র একটা ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হয়? বৃত্তের সমীকরণ হয় এরকম, x - h তার উপরে স্কোয়ার প্লাস y - k তার উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে প্রথমটা হলো h, পরেরটা হলো k, তাই না? যদি একটা কেন্দ্র দেওয়া থাকে এভাবে করতে হয় না? তাহলে x - 2 তার উপরে স্কোয়ার প্লাস y - 3 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু r এর মান তো 3 দেওয়া আছে। এটা হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ। তুমি চাইলে আরও এক লাইন করতে পারো, সমস্যা নেই, ওকে। তাহলে চলো খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা এখানে কি বলছে দেখো একবার। খ নম্বরে দেখো এখানে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একদম হুবহু কপি করাইছি, এটা ইমেজটা আমি করাইছি, সেটা হলো যশোর 23। ঠিক আছে? যশোর 23 সালে আমি এই বোর্ডটা করাইছি। ঠিক আছে? যশোর 23 তোমরা একদম হুবহু আমি যেভাবে ওখানে করাইছি এইভাবেই করে ফেলবা। ঠিক আছে? পারবা না? আমি এটা স্কিপ করে গেলাম। ঠিক আছে? যেহেতু আমি যশোর 23 সালে করাইছি, তোমরা এটা যশোর 23 সাল থেকে দেখে নিও। একদম সেম ম্যাথ। দুইটা বৃত্তের সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। ঠিক আছে? সেম ম্যাথ, ওকে। এই যে প্রথমটাকে S1 ধরবা, পরেরটাকে S2 ধরবা। বৃত্ত ধরার পর সাধারণ যা বের করে নিবা, S1 - S2। সাধারণ যাটা বের করে নেওয়ার পর আমি একদম হুবহু যশোর 23 সালে এই ম্যাথটা করেছি। তোমরা একটু ওটা দেখে নিবো। ঠিক আছে? ওটা একটু দেখে নিয়ে তাহলে হয়ে যাবে। চলো আমরা গ নাম্বারটা সলভ করে ফেলি। গ নম্বরটাতে কি বলছে দেখো, এত বিন্দু থেকে উদ্দীপকের প্রথম বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শ এবং অভিলম্ব সমীকরণ নির্ণয় করো। আগে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তারপর অভিলম্ব সমীকরণ বের করতে হবে। তাহলে এত বিন্দু থেকে উদ্দীপকের প্রথম বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শ, ওকে। স্পর্শক সমীকরণ বের করতে বলছে তোমাকে, অভিলম্বের সমীকরণ তোমাকে বের করতে বলছে, ওকে। তাহলে চলো আমরা করে ফেলি প্রথম বৃত্তটা। তাহলে প্রথম বৃত্তটা তোমার আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে প্রথম বৃত্ত এবং কত বিন্দু থেকে বলছি? এখানে একটা বিন্দু ধরলাম, বিন্দু হচ্ছে -3,2। আমরা এখানে একটা বিন্দু ধরে নিলাম -3,2।
-3, বিন্দু 2 থেকে তুমি হচ্ছে এই রেখাটার উপর একটা অঙ্কিত স্পর্শক অঙ্কন করবা। তাহলে আমি এই যে অঙ্কিত স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এত বৃত্ত থেকে অঙ্কিত স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এই স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে, এই স্পর্শকের সমীকরণটা তোমাকে বের করতে বলছে এবং তারপর অভিলম্বের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে। অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, প্রথমে চলো স্পর্শকের সমীকরণটা বের করে ফেলি। স্পর্শকের সমীকরণ কিভাবে বের করে বলো তো? স্পর্শকের সমীকরণ, তাহলে দেখো বলছে হচ্ছে 1 নং বৃত্ত, তাই না? বলছে হচ্ছে এত বিন্দু থেকে উদ্দীপকের প্রথম বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শক। ওকে, তো প্রথম বৃত্তটি হলো x² + y² + 6x। এই প্রথম বৃত্তটা হলো x² + y² + 6x + 2y + 6x + 2y + 6 = 0। এটা হচ্ছে 1 নং বৃত্ত। ওকে, এটা হচ্ছে 1 নং বৃত্ত। এখন বলছে এত বিন্দু থেকে 1 নং বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো, তাই না? এত বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। তাহলে এই স্পর্শকটা তুমি আগে ধরে নাও। কিভাবে? ধরো এই রেখাটা, এইটা সমীকরণ বের করতে হবে, তো তোমাকে এই রেখাটা ধরে নিতে হয়। এই রেখাটা কিভাবে ধরে নিবা? ধরলে এই রেখাটার মধ্যে একটা ঢাল হচ্ছে এম। তাহলে আমরা সরলরেখা থেকে কি জানি? একটা ঢাল একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হবে? y - y1 m * x - x1, তাই না? তাহলে y1 বলতে এখানে কি? এটা x1, এটা y1। তো y1 হচ্ছে এখানে 2, m * x - x1 বলতে এখানে 3, তাহলে +3, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তুমি গুণ করে দাও, করে দাও y - 2, তাহলে হবে mx + 3m। তাহলে এখান থেকে সবগুলো এক পাশে নিয়ে আসো। mx এটা এপাশে গেলে হবে y + 3m + 2 সমান হচ্ছে 0। এইটাই হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। স্পর্শক বলতে কি? স্পর্শক বলতে কি বোঝায়? মানে রেখা। স্পর্শক বলতে কি বোঝাচ্ছে এখানে? রেখাটার সমীকরণ। তাহলে এই রেখাটা দেওয়া ছিল না, এই রেখাটা আমরা একটা ঢাল এম ধরে রেখাটাকে বের করে নিব, ঠিক আছে। তাহলে mx - y + 3m + 2 = 0। ওকে, এই রেখাটা তোমাকে বের করতে হবে। তো এই রেখার মধ্যে অজ্ঞাত কি কি দেখো তো? এখানে হচ্ছে আমাদের এম এর মানটা দরকার, এই রেখার মধ্যে আমাদের এম এর মানটা দরকার, এবং এই রেখার মধ্যে আমাদের এম এর মানটা দরকার হলেই কিন্তু হয়ে যাবে, মানে এম এর মানটা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিবা, কারণ স্পর্শকের শর্ত কি? কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কিসের সমান হইতে হয়? ব্যাসার্ধের সমান হইতে হয়, তাই না? তাহলে এই রেখাটা কেন্দ্র, এখান থেকে কেন্দ্র বের করে নাও। এই বৃত্তর কেন্দ্র আমরা জানি x এর সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে x এর সহগ হলো 6, তাহলে 6 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে হবে -3, তাহলে -3। তারপর দেখো, এবং y এর সহগকে কী দ্বারা ভাগ করবো বলো তো? -2। y এর সহগকে আমরা কী দ্বারা ভাগ করবো? -2। তো এটাকে যদি -2 দ্বারা ভাগ করি, 2 ছিল, আবার যদি -2 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে -1, তাহলে হবে -1, তাই না? তাহলে কি হবে? y এর সহগকে আমরা কী দ্বারা ভাগ করবো? -2 দ্বারা ভাগ করলে হবে -1। ওকে, তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলাম, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলাম। আমাদের কেন্দ্র বের হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কেন্দ্র বের হয়ে গেছে। এখন আমরা কী বের করবো বলো তো? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করে ফেলো। কেন্দ্র বের করে ফেললাম। এখানে যে বৃত্তটা দেওয়া থাকবে এটা তুমি কেন্দ্র বের করবা এবং ব্যাসার্ধ বের করে নিবা, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ বের করে নাও। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে আমরা জানি √g² + f² - c। তাহলে জি বলতে এখানে কি? কেন্দ্রের প্রথমটা হচ্ছে -g, তাই না? তাহলে এখানে জি লাগবে। তাহলে -g যদি -3 হয় তাহলে শুধু জি হবে শুধু 3, তার উপরে স্কোয়ার, প্লাস এফ হবে, এটা আমরা জানি কেন্দ্র হচ্ছে -g - f, তাই না? তাহলে এটা হলো -g, এটা হলো -f। তাহলে এখানে দরকার শুধু f। তাহলে -f যদি -1 হয় তাহলে শুধু f হবে শুধু 1, তাই না? সি বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? সি বলতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে 6, ঠিক আছে। এই যে রুট, এই যে হচ্ছে, তাহলে দেখো আমাদের এখানে ব্যাসার্ধ কত আসতেছে? আমাদের এখানে ব্যাসার্ধ আসতেছে হচ্ছে শুধু 2। তাহলে শর্ত মতে কি? শর্ত মতে স্পর্শকের শর্ত কি? স্পর্শকের শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটার কি দূরত্ব? লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা বের করবো কি? এই যে লম্ব দূরত্ব এভাবে বের করতে হয়, √r। তাহলে এই রেখাটার লম্ব দূরত্ব, তাহলে কেন্দ্রটা এখানে বসায় দাও। তাহলে m * x এর পরিবর্তে তুমি এখানে বসাবা -3, তারপরে হচ্ছে y বলতে এখানে কত বলো তো? মাইনাসে মাইনাসে হবে +1, ওকে, +3m + 2, ওকে, +2 √r x এর সহগের উপরে স্কোয়ার, y এর সহগের উপরে স্কোয়ার, প্লাস -1 এর সহগের উপরে স্কোয়ার, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব এটা হলো লম্ব দূরত্ব কিসের সমান?
ব্যাসার্ধের সমান। এই যে এটা হলো তোমার স্পর্শকের শর্ত, স্পর্শক হওয়ার শর্ত, তাই না? এটা আমি আগের লেকচারে বলে দিয়েছিলাম। ওকে, এখান থেকে দেখো এখানে -3m, এখানে 3m, তাহলে আমাদের উপর থেকে কিন্তু 3m চলে যাচ্ছে, তাই না? 3m চলে যাচ্ছে, তাহলে আমাদের ঠিক আছে 2 আর একে 3। তাহলে চলো এটা এখন কি করা যায়, এখান থেকে তুমি উপর থেকে থাকতেছে 3, তারপর ভিতরে থাকবে মডুলাস, এখানে হবে m² + 1 রুটের ভিতরে সমান হচ্ছে 2। তাহলে তুমি এখানে বড় করে দাও, বড় করে দিলে হবে 3 উপরে স্কোয়ার, নিচে বড় করলে থাকবে হচ্ছে m² + 1, এখানে বড় করলে হবে 4। তারপর তুমি এখান থেকে আরও এক লাইন যদি করো, আমাদের আসতেছে হচ্ছে আর গুণ করে দাও, আর গুণ করলে হবে 4m² + 4, এখানে থাকবে হচ্ছে 9, তাহলে থাকবে 4m² সমান 9 - 4 সমান হচ্ছে 5, তাহলে m² সমান হবে হচ্ছে 5/4, তাহলে m সমান হবে হচ্ছে আমাদের ±√5/2। এটাই হচ্ছে তোমার ঢাল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল আমরা পেয়ে গেছি। তাহলে স্পর্শকের ঢাল যদি পেয়ে যাই এখান থেকে দেখো, তাহলে একবার তুমি ঢাল পাবা এখানে দুইটা, প্লাস দিয়ে একটা, তাহলে যদি প্লাস দিয়ে নাও তাহলে √5/2, আবার যদি তুমি মাইনাস দিয়ে নাও তাহলে হবে -√5/2, -√5/2। এখন এই যে m এর মান দুইটি কোথায় বসাবা, এই যে এই সমীকরণের মধ্যে বসাই দিবে, এটাই হলো স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এখানে বসাই দিবে। তাহলে m এর মান তুমি দুইটা, এই যে প্লাস একবার বসাবা, মাইনাস একবার বসাবা, প্লাস বসালে একটা মান পাবা, মাইনাস বসালে আরেকটা সমীকরণ পাবা, তাই না? দুইটা সমীকরণ পাবা, প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা। তাহলে প্লাস বসে আমি লিখে দিচ্ছি, প্লাস দিয়ে তুমি কোন সমীকরণটা পাবা, অর্থাৎ m সমান যদি √5/2 হয়, √5/2 হয়, তাহলে স্পর্শকের সমীকরণ হবে, তাহলে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ হবে, আমি লিখে দিচ্ছি √5x -2y + 3√5 + 4 সমান 0, ঠিক আছে? আর যদি তুমি মাইনাস নাও, অর্থাৎ m এর মান যদি -√5/2 বসাও, তাহলে তুমি স্পর্শকের সমীকরণটা পাবা হচ্ছে, কি পাবা, পাবা হচ্ছে এখানে √5x + 2y + 3√5 - 4 সমান হচ্ছে 0। এই দুটো হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। এখন চলো আমরা অভিলম্বের সমীকরণ বের করব, ঠিক আছে? অভিলম্বের সমীকরণ আমরা বের করতেছি। তাহলে দেখো অভিলম্বের সমীকরণ কি হবে, এই দুইটা কিন্তু তোমার স্পর্শকের সমীকরণ, এটাকে তুমি 3 নং দিতে পারো, এটাকে তুমি 4 নং দিতে পারো, এই দুইটা হলো স্পর্শকের সমীকরণ। এখন বলছো অভিলম্বের সমীকরণ, তাই না? অভিলম্বের সমীকরণ, তো অভিলম্বের সমীকরণ তুমি কিভাবে বের করবা, এই যে দুইটা বের হবে অভিলম্বের সমীকরণ, এই প্লাস দিয়ে একটা বের হবে, মাইনাস দিয়ে একটা বের হবে। অভিলম্বের সমীকরণ বলতে কি বোঝাচ্ছে, এই রেখাটার লম্ব রেখাই হবে অভিলম্বের সমীকরণ, আবার এই রেখাটার লম্ব রেখাই হবে অভিলম্বের সমীকরণ। আগে যদি 3 নং রেখার লম্ব রেখা বের করি, 3 নং রেখার লম্ব রেখা বের করি, লম্ব রেখা তো জানো x সহগ y সহগ চেঞ্জ হবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ হবে 2x, মাঝখানে চিহ্ন পরিবর্তন প্লাস হয়ে যাবে, তাহলে হবে √5y, আর বাকিটা ঠিক থাকবে, বাকি থাকবে হচ্ছে, বাকিটা তোমার ঠিক থাকবে, তাই না? 3 নং রেখার লম্ব রেখা ঠিক থাকবে বলতে এখানে যাই কনস্ট্যান্টগুলো যাই থাকুক, আমরা কি বসাবো এর পরিবর্তে বলো তো? তোমরা তো জানো কে সমান হচ্ছে 0, তাই না? এটা তুমি এখন কয় নং দিবা, 5 নং দিবা, তাই না? তাহলে এটা একটা অভিলম্বের সমীকরণ। এটা কোন বিন্দুগামী, কত বিন্দু থেকে বলছে দেখো, -3,2 থেকে, তাহলে যা -3,2 বিন্দুগামী, যা -3,2 বিন্দুগামী। তো এই বিন্দুগামী হলে বিন্দুটা এখানে বসায় দাও, তাহলে 2 × -3 + √5 2 প্লাস k, এখান থেকে k এর মান বের হয়ে আসবে, তাহলে এখানে থাকছে 6 + 2√5 প্লাস k সমান হচ্ছে 0। তাহলে আমাদের k এর মান হচ্ছে, এখান থেকে k এর মান পাচ্ছি হচ্ছে, কি পাচ্ছি বলো তো, আমাদের k এর মান এখান থেকে থাকতেছে হচ্ছে, এখানে -6, ওইটা সেগুলো হবে 6 - 2√5, এই k এর মান, তাহলে k এর মানটা এখানে বসাই দাও এই যেখানে। তাহলে আমাদের অভিলম্বের সমীকরণ হবে একটা 2x + √5y, k এর পরিবর্তে এখানে বসাই দাও 6 - 2√5 সমান 0। এটা একটা অভিলম্বের সমীকরণ, দুইটা অভিলম্বের সমীকরণ বের হবে, তাই না? অভিলম্ব মানে কি, ওই রেখার উপর লম্ব রেখা আর কি, বুঝতে পারছো? তো অভিলম্বের সমীকরণ এটা কি হবে, তাহলে স্পর্শক সমীকরণ এটা পাইছিলা, তো এটার থেকে একটা তুমি অভিলম্বের সমীকরণ পাইলা, আবার মাইনাস দিয়ে যেটা পাইছিলা এখান থেকেও তুমি একটা অভিলম্বের সমীকরণ পাবা, আবার তুমি লিখবা এই রেখাটার লম্ব রেখা কি হবে, আর একটা অভিলম্ব রেখা, তাই না? তাহলে কি হবে, এই রেখাটার লম্ব রেখা কি হবে, অর্থাৎ 4 নং রেখার লম্ব রেখা, 4 নং রেখার
লম্বরেখা 4 নং লেখার লম্বরেখা বের করে ফেলো। সেম এই যে সহগ চেঞ্জ হবে, এটা তুমি জানো তাই না? তাহলে হবে 2x মাইনাস √5y, এখানে যাই থাকুক কনস্ট্যান্ট, এখানে যাই থাকুক এটা সহগ চেঞ্জ হয় তাই না? সহগ চেঞ্জ হয়, মাঝখানে চিহ্ন পরিবর্তন হয় লম্বরেখার ক্ষেত্রে। আর এইটা এখানে যাই থাকুক প্লাসকে দিতে হয়, কনস্ট্যান্টের পরিবর্তে কী দিবা? প্লাস কে সমান হচ্ছে 0। এটা আর একটা অভিলম্ব রেখা, এটা তুমি 6 নং দাও। এটা একটা অভিলম্ব রেখা, তাহলে যা কত বিন্দুগামী, কত বিন্দু থেকে বলছিল? -3,2 বিন্দু থেকে বলছিল, তাহলে -3,2 এখানে বসায় দাও। যা -3,2 বিন্দুগামী, তাহলে এটা এখানে বসায় দাও। বসায় দিলে হবে 2 × -3 মাইনাস √5y এর পরিবর্তে কী বসাবা? 2 প্লাস কে সমান 0। এখান থেকে তুমি পাচ্ছ -6 মাইনাস 2√5 প্লাস কে সমান 0। তাহলে তুমি এখান থেকে এর মান পাচ্ছ হচ্ছে, কে এর মান কী পাচ্ছ বলো তো? কে এর মান পাচ্ছ হচ্ছে 6 প্লাস 2√5, এগুলো ওর পাশে দিলে। তাহলে কে এর মানটা কোথায় বসাবা? এই যেখানে বসাবা, তাহলে আরেকটা অভিলম্ব সমীকরণ পাবা। তাহলে তুমি অভিলম্ব সমীকরণ পাচ্ছ 2x মাইনাস √5y, এটাকে এর মানটা বসায় দাও এখানে 6 প্লাস 2√5, এটা একটা অভিলম্ব সমীকরণ। দেখছো, অর্থাৎ প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। তো অভিলম্ব সমীকরণ পাইলাম 2টা, স্পর্শকের সমীকরণ পাইলাম হচ্ছে আমরা 2টা। এই হলো তোমার ম্যাথ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো ভিডিওটা একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।